এই অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলে দেখো এখানে যে বললাম একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এই যে দেখো এই ডরমিটরিটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, দেখো 8টা বেড পরপর রয়েছে সাজানো। ও ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো তোমরা, অসাধারণ লাগছে। বেশ ভালো লোকেশানে এই জায়গাটা, কিন্তু তেমনই কিন্তু ফ্যাসিলিটি কিন্তু খারাপ না, বেশ ভালো। এখানে যে ডাইনিং প্লেসটা রয়েছে দেখো তোমাদের একটু দেখিয়ে দিই। এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু পুরো তোমরা 360 ভিউটা পাবে। ও অসাধারণ লাগছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ পেছনটা। ও হ্যালো বন্ধুরা, আমি আকাশ, আমার ইউটিউব চ্যানেল চলো যাই উইথ আকাশে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের পুরুলিয়া ইউথ হোস্টেলটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, আর সেই সঙ্গে কিন্তু এই ইউথ হোস্টেল সম্পর্কে সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে থাকবে। তোমরা এই ইউথ হোস্টেল কীভাবে বুক করবে, এখানে কতগুলো রুম অ্যাভেলেবেল রয়েছে এবং কী তার ভাড়া, সমস্ত কিছুটাই থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের ইউথ হোস্টেল, আর এটা পুরোটা কিন্তু হিল টপে রয়েছে, পুরো হিল টপে রয়েছে এই ইউথ হোস্টেলটা। তো চলো ভেতরে যাওয়া যাক, আমি তোমাদেরকে দেখাচ্ছি পরপর। এই গেট থেকে ঢুকেই এখানে সামনে এখানে রয়েছে রিসেপশন, এখানে রিসেপশন রয়েছে। তোমরা যারা বুক করবে তারা এখানে কিন্তু কাগজপত্রগুলো নিয়ে এসে তারপর তোমাদের বুকিং ডিটেলসটা এখানে তোমাদের দেখাতে হবে। এই ইউথ হোস্টেলে কিন্তু নিজস্ব ক্যান্টিন নেই, কিন্তু এরা খাবার ব্যবস্থা কিন্তু রাখে। এখানে দেখো লেখা আছে আবার খাবো ক্যান্টিন, তার ডিটেলস ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা এই ফোন নাম্বারে কল করতে পারো যাদের বুকিং থাকবে। আর এখানে ক্যান্টিনে বুক করার জন্য খাবারের কথা বলার জন্য তোমাদেরকে টাইমিংগুলো দেখানো দেওয়া আছে, তোমরা এই নাম্বারে ফোন করে আগে থেকে বলে দিতে পারো। তো চলো এবার উপরে যাওয়া যাক। আর এই হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা এখন উঠছি, এখানে কোনো লিফটের কিন্তু ব্যবস্থা নেই, সেটা তোমরা একটু মাথায় রাখবে। সিঁড়ি দিয়ে উঠে আমাদের যে রুমগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো। আর তোমাদের একটু বলে রাখি, এটা হচ্ছে দেখো একটা ডরমিটরি রয়েছে, এটা একটা ডরমিটরি। উপরেই সেকেন্ড ফ্লোরে আরও একটা ডরমিটরি রয়েছে। এখানে টোটাল হচ্ছে 2টো ডরমিটরি রয়েছে, 2টো ডরমিটরিতে টোটাল 16 জন থাকতে পারবে, 8 করে 2টো ডরমিটরি রয়েছে। তো চলো আমাদের ডরমিটরি আমরা 2টো নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য, বুক করেছিলাম। তো চলো তোমাদেরকে একটু দেখে দিচ্ছি আমি। এবার তোমাদেরকে আমি দেখো এখানে যে ডরমিটরিটা রয়েছে, দেখো রুম নাম্বার 314 ডরমিটরি। এই ডরমিটরিটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, দেখো 8টা বেড পরপর রয়েছে সাজানো ডরমিটরি। এখানে 8 জন করে থাকতে পারবে। এখানে টোটাল 2টো ডরমিটরি রয়েছে। আর দেখো এখানে একটা ফ্যান দিয়েছে, টোটাল 4টে ফ্যান রয়েছে রুমে, কোনো ফ্যান নিয়ে কোনো অসুবিধা হবে না। এখানে একটা আয়না দিয়েছে। আর চার্জিং পোর্টও দেখো এখানে অনেক রয়েছে। ডরমিটরি বলে কোনো চার্জিং নিয়েও কোনো ইস্যু হবে না। বেডের ওখানেও কিছু চার্জিং পোর্ট দিয়েছে। আর চলো এবার তোমাদেরকে আমি বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম ডরমিটরিতে, দেখো কতটা বড় স্পেসিয়াস, বিশাল বড় বাথরুম। এখানে একটা গিজারও দিয়েছে, হ্যাঙ্গিংয়ের জায়গা, শাওয়ার আছে। আর এই হচ্ছে এখানে একটা টয়লেটের জন্য একটা আলাদা জায়গা দিয়েছে। আর এখানে হচ্ছে তোমার একটা ওয়েস্টার্ন কোমোড দিয়েছে, বেসিন, হ্যান্ড শাওয়ার, পুরো সমস্ত ফ্যাসিলিটি এখানে রয়েছে। দেখো খুবই বড় এই জায়গাটা। তো বন্ধুরা এবার তোমাদেরকে আমি এসি 4 বেডের রুমটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের 311 নম্বর রুম, এটা আমরা নিয়েছিলাম। আর দেখো এখানে ভেতরে একটা এসি রয়েছে, 4টে ফ্যান রয়েছে, আর এই হচ্ছে 4টে বেড। এখানে একটা আর এখানে এই 2টো রয়েছে। দেখো আমরা কাছাকাছি টেনে নিয়েছিলাম যা শোয়ার জন্য, সুবিধার জন্য। আর এখানে দেখো একটা টিভি দিয়েছে, ইউথ হোস্টেলের টিভি রয়েছে। আর এখানে একটা ডেস্ক টাইপের রয়েছে, তোমরা ইউজ করতে পারবে। আর বাথরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ইউথ হোস্টেলের 4 বেডের এসি 4 বেডের রুমের বাথরুমটা দেখো এখানে একটা শাওয়ার, এখানে আয়না দিয়েছে, বেসিনও আছে। আর এই হচ্ছে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, দেখতে পাচ্ছ, হ্যাঙ্গিং এর জন্য জায়গা রয়েছে। আর হচ্ছে এখানে হচ্ছে গিজার, যদিও এখন এই একটু গরম নয়, অবশ্য বর্ষার সময় এখন গিজার প্রয়োজন হবে না, কিন্তু আছে, শীতকালে খুবই লাগবে। আর এখানে দেখো এই যে এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, সঙ্গে আয়না। এই দেখো এখানে ওয়ার্ড্রপটা বেশ ভালোই বড়, অনেক স্পেশিয়াস ওয়ার্ড্রপ, তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে, ইউজ করতে পারবে। আর কম্বল কিন্তু যথেষ্ট রয়েছে, এখন এলেবেল হয়ে রয়েছে, আমরা শুয়েছিলাম। আর এখানে দেখো চার্জিং পোর্ট কিন্তু অনেকগুলো রয়েছে, চার্জিং করার পোর্ট রয়েছে, প্রায় 5টা 6টা
মতো এখানেও রয়েছে কিছু, বেডের পাশেও কিছু রয়েছে। বেশ ভালো লোকেশানে এই জায়গাটা, কিন্তু তেমনই কিন্তু ফ্যাসিলিটি কিন্তু খারাপ না, বেশ ভালো। এই ইউথ হোস্টেলে দেখো আরও একটা খুব সুন্দর জায়গা রয়েছে, সেটা হচ্ছে দেখো এই করিডোর দিয়ে আমরা যাচ্ছি, এখানে একটা ব্যালকনি রয়েছে, তোমরা শুধু ব্যালকনিটা দেখো। আর এখানে আরও একটা জিনিস দেখো, এখানে কিন্তু প্রতিটা ফ্লোরে 2-3টে করে এরকম ডাস্টবিন রয়েছে, ওয়েস্টবিন রয়েছে। ব্যালকনিটা বেশ বড়। আর এইখানে হচ্ছে করিডোরটা বেশ বড়, আর এখানে হচ্ছে ব্যালকনি। দেখো এখানে ব্যালকনি রয়েছে একটা, ও ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো তোমরা, অসাধারণ লাগছে। ব্যালকনিতে ফ্যান দিয়ে দিয়েছে, মানে ভাবাই যায় না, সরকারি প্রপার্টি কিন্তু এত মানে সুন্দর করে বানিয়েছিল যখন বানানো হয়েছিল। এখন একটু মেনটেনেন্সের অভাব রয়েছে। দেখো ব্যালকনিতে ফ্যান রয়েছে, আর এই রকম দেখো দুটো খুবই সুন্দর দুটো চেয়ার দিয়েছে, আম চেয়ার, তো খুবই ভালো লাগছে জায়গাটা। আর সামনে দেখো শাল সেগুনের পুরো বন জঙ্গল সামনে, অসাধারণ ভিউ। আচ্ছা, তোমাদেরকে আরও একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখছি, এখানে দেখো ইউথ হোস্টেলে তোমরা যারা বুক করবে তারা কিন্তু জলের কোনো সমস্যা হবে না তাদের। এই দেখো এখানে অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে, কন্টিনিউয়াসলি তোমরা 24/7 এখানে কিন্তু জলের ফ্যাসিলিটিটা তোমরা পাবে। এখানে বেসিনও দিয়ে দিয়েছে জল ভরার জন্য, আর এই যে জলের অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে, তোমরা জল কিনে খেতেই পারো, এছাড়াও কিন্তু তোমরা এখান থেকে জল ভরতে পারো, এটা ঠিকঠাক জলই রয়েছে। আর এই ইউথ হোস্টেলে দেখো এখানে যে ডাইনিং প্লেসটা রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু, আর এই দিকটা রয়েছে ক্যান্টিনের জায়গাটা, রান্নাবান্না হচ্ছে। আর এখানে যে ডাইনিং প্লেসটা রয়েছে দেখো তোমাদের একটু দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বেশ। তোমরা অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তোমরা অনেকগুলো খাওয়া দাওয়া পেয়েও যাবে। এখানে এই আবার খাবো ক্যান্টিনটা যিনি চালাচ্ছেন, আবার খাবো তো আপনাদের ক্যান্টিনের নাম, তো ওনার সঙ্গে একটু কথা বলে নিই। তাহলে আপনার নামটা বলে দিন। আমার নাম সঞ্জয় কুমার। আর আপনার ফোন নাম্বার বলে দিন যদি আগে থেকে খাওয়ার জন্য যদি বলতে হয় আপনাদের। আমার ফোন নম্বর হচ্ছে 9974418758। ব্যাস, তোমরা এই নাম্বারে ফোন করে আগে থেকে জানিয়ে দিতে পারো। প্রায় ধরুন এখানে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবই হয়, ইভিনিং স্ন্যাক্স। আচ্ছা, ইভিনিং স্ন্যাক্সও হয়। হ্যাঁ, তার জন্য জানাতে হবে কখন মোটামুটি? ধরুন লাঞ্চের জন্য আগে থেকে কখন জানাতে হবে? লাঞ্চের জন্য আপনাকে 10টা থেকে 11টা অবধি জানাতে হবে। আচ্ছা, আর ডিনারেরটা আপনাকে 6টা অবধি জানাতে হবে। 6টার মধ্যে জানিয়ে দিতে হবে, বিকালবেলা 6টার মধ্যে জানিয়ে দিতে হবে। তো তোমরা শুনতে পেলেন, ওনার থেকে আমরা জেনে নিলাম। আর তোমরা এখানে খাবার দাবার খুবই ভালো, আমি নিজেও খেয়েছি, চিকেন থালি খেয়েছিলাম আমরা রাতেরবেলা কালকে ডিনারে। তো খাবার দাবার খুবই ভালো, কোনো অসুবিধা নেই। আর আনলিমিটেড খাওয়া দাওয়া, তাই তো? মানে যেটা রাইস টাইসগুলো না, মানে আমাদের লিমিট থালি সিস্টেম। হ্যাঁ, আচ্ছা, আমাদের থালি সিস্টেম, এক্সট্রা নিলে এক্সট্রা চার্জ। আচ্ছা, আগে কিন্তু ছিল না, আমি 1 বছর আগে এসেছিলাম। না, থালি সিস্টেম। আচ্ছা, এখন হয়ে গেছে ফিশ থালি, চিকেন থালি, ভেজ থালি, এগ থালি। আচ্ছা, ঠিক আছে, থালি সিস্টেম। ওকে, থ্যাংক ইউ। এই অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলে দেখো এখানে যে বললাম একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই যে দেখো। তো চলো আমরা এখন ওই ওয়াচ টাওয়ারে উঠবো। আর রাস্তাটা দেখো কি সুন্দর, দুদিকে মাটির রাস্তা, মাটির রয়েছে আর মাঝখানে টালি দিয়ে রাস্তা করা। আশপাশটা জাস্ট দেখো, ও এই হচ্ছে যুব আবাস, অসাধারণ লাগছে। তো চলো এবার আমরা ওয়াচ টাওয়ারে যাই। আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠছি, আর ওয়াচ টাওয়ার থেকে ভিউটা জাস্ট দেখো, নাজারাটা দেখো। ওফ, আস্তে আস্তে উঠছি আর ভিউ যখন বাড়তে থাকছে, অসাধারণ ভিউ। ওফ ওফ, এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু পুরো তোমরা 360 ভিউটা পাবে। ওফ, অসাধারণ লাগছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ পিছনটা। ওফ, আর মেঘ করেছে, বর্ষার সময় পুরুলিয়া তো এক আলাদাই রূপ নেয়। তোমরা যদি এই পুরুলিয়ার ভ্রমণ সম্বন্ধে কোনো ভিডিও দেখতে চাও, স্পেসিফিক কোনো ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে, আর আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। বন্ধুরা, তোমরা যদি এই ইউথ হোস্টেল বুক করো তার কিন্তু অনেক সুবিধা আছে, ঠিক যেমন আর কিছু অসুবিধাও রয়েছে। তার মধ্যে প্রথমে আমি তোমাদেরকে একটা অসুবিধা বলি, যেটা হচ্ছে এখানে আমি এসে ফেস করেছি। এর আগেও আমি এসেছিলাম একবার, তখন সেটা পাইনি, কিন্তু এখন বর্তমানে একটু ফেস করছি। সেটা হচ্ছে
মেনটেনেন্স তো মোটামুটি ঠিকই আছে, সেটা নিয়ে কোনো ব্যাপার না, কিন্তু এখানে কারেন্টের কিন্তু একটু চলে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। আমাদের কালকে রাতে 2বার গেছে, আজকেও সকালবেলা একটা গেছে, কারেন্ট গেছে একবার। তো কারেন্ট কিন্তু মাঝে মধ্যে চলে যায়, কিন্তু চার্জিং পোর্ট রয়েছে যথেষ্ট। আর তোমরা একেবারে অনেকটা চার্জ দিতে পারো, খুব বেশিক্ষণ যে যাচ্ছে তা নয়, ম্যাক্সিমাম হয়তো 10 মিনিট 20 মিনিট 30 মিনিটের মতো হয়তো কারেন্ট গেছিল আমাদের। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা আর সুবিধার দিকটা তোমাদেরকে এবার বলে দিই। এখানে হচ্ছে এই ইউথ হোস্টেলটা হচ্ছে মেন সুবিধা যদি বলতে হয়। ইউথ হোস্টেল অযোধ্যা পাহাড় হিল টপের উপরে কিন্তু পুরো অবস্থিত। এই ইউথ হোস্টেলটা কিন্তু এমন প্রাইম লোকেশনে রয়েছে, তোমরা এখান থেকে সমস্ত কিছু সাইট সিন যেমন কভার করতে পারবেই, ঠিক তেমনই কিন্তু যখন সাইট সিন ঘুরে এখানে আসবে একটা আলাদাই ভাইবস পাবে এখানে পাহাড়ের পুরো ওপরে। সেই জন্য তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু এটা বুক করলেও করতে পারো। খুবই ভালো জায়গা, খুবই ভালো লোকেশনের মধ্যে রয়েছে। এবার তোমাদেরকে আমি বলে দিই এই ইউথ হোস্টেল বুক করতে হলে তোমরা কীভাবে বুক করবে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে ওয়েবসাইট আমি দিয়ে দিলাম, এই ওয়েবসাইটে তোমরা হচ্ছে গিয়ে, আমি ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটটা দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো ওয়েবসাইটের। এই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু বুক করতে পারো এই ইউথ হোস্টেল। আর এই বুক করার জন্য তোমাদের যখন একটা লগ ইন আইডি ক্রিয়েট করতে হবে, সেই আইডি ক্রিয়েট করার পর যখন লগ ইন করবে, জানি না কেন এখানে এরকমটা হয়, আমি ঠিক বলতে পারবো না কেন। ওদের ওয়েবসাইটে প্রথমে ইউজার আইডি পাসওয়ার্ড না দিয়ে প্রথমে তোমরা আগে ক্যাপচাটা দিয়ে নাও, তারপরে তোমরা পাসওয়ার্ড আর ইউজার আইডি দিও। তাহলে তোমাদের কিন্তু লগ ইন করার পর কাজটা ইজিলি হবে। না হলে কিন্তু বারবার, আমি দেখেছি আমার যেটা প্রবলেমটা হয়েছে, ওদের ওয়েবসাইটে বারবার ঢুকছি, লগ ইন করছি, আবার অটোমেটিক ব্যাক হয়ে যাচ্ছে, লগ আউট হয়ে যাচ্ছে, এই ধরনের প্রবলেম হয়েছে, লগ ইনে অসুবিধা হয়েছে। তো তোমরা আগে ক্যাপচারা দিয়ে নাও, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে, তোমরা আগে ক্যাপচারা দিয়ে নাও, তারপরে তোমরা হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো। আর তারপর যা যা ওয়েবসাইটে প্রসিডিওর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা বুক করতে পারো। আর এখানে যে ভাড়াটা রয়েছে, আমরা যে এসি ডবল বেড এসি 4 বেডের নিয়েছি, তার ভাড়া তোমাদেরকে বললাম 1668 টাকা পড়েছে উইথ জিএসটি। আর যেটা হচ্ছে ডরমিটরি ভাড়া হচ্ছে 249 করে পার হেড উইথ জিএসটি। তোমরা যতজন থাকবে 249 করেই পড়বে পার হেড ডরমিটরিতে। আর ডরমিটরিটাও যথেষ্ট ভালো, তোমরা যদি একসঙ্গে 8 জন আসো কোনো গ্রুপে তাহলে তোমরা ডরমিটরি নিতেই পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এছাড়াও কিন্তু এখানে 4 বেডের রুম রয়েছে, কিছু ভিআইপি রুমও রয়েছে, তোমরা বুক করলেও করতে পারো। এখানে ওয়েবসাইট থেকে আমি পুরো ডিটেলস তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, এখানে রয়েছে। তো প্রথমেই তোমরা এদের ওয়েবসাইটে চলে আসো, অনলাইন ইউথ হোস্টেল বুকিংয়ের ওয়েবসাইটে। তো সেখান থেকে তোমরা কিন্তু তারিফ চার্টটা দেখতে পারবে, এখানে কী কী রুম অ্যাভেলেবেল, কী রুম রয়েছে এবং তার ভাড়া কত। তো আমি এই তারিফ চার্টে গেলাম। তো এখানে তোমরা দেখো, এখানে লোকেশানে সার্চ করো যদি, তো পুরুলিয়া অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেল, সেটা আমরা যাচ্ছি। সেখানে গিয়ে তোমাদেরকে দেখে দিচ্ছি কী কী রুম এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো সার্চ করলাম, এবার সার্চ করতে এদের ওয়েবসাইটে দেখো দেখাচ্ছে কী কী রুম এখানে অ্যাভেলেবেল রয়েছে পুরুলিয়া অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলে। তো নন এসি ডবল বেডের রুম, এসি ট্রিপল বেডের সমস্ত রুম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর ম্যাক্সিমাম অ্যাকোমোডেশনে রয়েছে কতগুলো করে রুম রয়েছে এই অ্যাকোমোডেশন টাইপে, তো সেগুলোও কিন্তু এখানে ডিটেলসে রয়েছে। আর টোটাল কত ভাড়া এর উইথ ইউজার চার্জ, সেই ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়ে দেখো, রাইট সাইডে দেখতে পাচ্ছ কত কি ভাড়া রয়েছে, সম্পূর্ণ কিন্তু রয়েছে। তোমরা এখান থেকে ভাড়া আগে থেকে দেখে নাও, দেখে নিয়ে তোমরা কিন্তু বুক করতে পারো।